নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে বানাবো চিকেন তেহারি। চিকেন তেহারি খুবই পপুলার একটা ডিশ। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করব। দিয়ে দিলাম লেবুর রস, অ্যাড করছি বেশ কিছুটা টক দই। এইবার অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। সামান্য পরিমাণ তেল দিয়ে আমি চিকেনটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা অবশ্যই বাটি মেপে নেবেন। যতটা চাল নিতে হবে তার ডবল কোয়ান্টিটিতে জল অ্যাড করতে হবে। চালটা ধুয়ে আমি রেখে দেব। সাদা তেলের মধ্যে 2টো আলু মাঝখান থেকে কেটে নিয়ে অল্প নুন দিয়ে আমি ফ্রাই করে নেব। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা, জয়িত্রী, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আমি হালকা করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা দেখুন হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটাও ভালো করে ফ্রাই করে নেব। এইবার অ্যাড করে দেব ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। কষাতে কষাতেই দেখবেন চিকেন থেকে অল্প অল্প করে জল বেরোতে শুরু করেছে। দেখুন চিকেন থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এইবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট চিকেনটা সেদ্ধ করব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট চিকেনটা আমি সেদ্ধ করব। দেখুন চিকেন এখানে প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। চারিদিক থেকে তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা আলুগুলো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দেব আগের থেকে ধুয়ে রাখা চালগুলো। চালটা অ্যাড করে একটা প্যাচুলার সাহায্যে ভালো করে চিকেনের মধ্যে মিশিয়ে নিতে হবে। খুব আস্তে হাতে করতে হবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। এইবার বাটি মেপে আমি 1.5 বাটি গরম জল দিয়ে দিলাম। 1.5 বাটি দিলাম কারণ আমি কিছুটা দুধ পরে অ্যাড করব। দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো। এইবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট চালটা সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে দুধটা অ্যাড করে দেব। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট আমি চালটা সেদ্ধ করব।
দেখুন এখানে চাল একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেব 1 চামচ ঘি। চিকেন তেহারি একটা 1 পট চিকেন রাইস, তাই আমি এটা কড়াইয়ের মধ্যেই করলাম। আপনারা চাইলে হাঁড়ির মধ্যে প্রেসার কুকারে করতে পারেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কড়াইয়ের তলায় একদমই লেগে যায়নি। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।